সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলাতে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। গতকাল আমরা পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম প্লেন দুর্ঘটনার সাক্ষী হয়ে রইলাম। এয়ার ইন্ডিয়ার একটি প্লেন, বোয়িং কোম্পানির ড্রিম লাইনার, যেটি আহমেদাবাদ থেকে লন্ডন পাড়ি দিচ্ছিল, সেই প্লেনটি টেক অফ করার সময় কিছুক্ষণের মধ্যে ক্র্যাশ করে যায়, যার ফলে বহু মানুষের, প্রায় 250-এর উপরে, বলতে পারি 250-এর উপরে মানুষের মৃত্যু ঘটেছে এখনো পর্যন্ত। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। অবশ্যই আমাদের এই বিষয়ে নজর দেওয়া উচিত যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা না ঘটে। আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। আমি আজকে আলোচনা করতে এসেছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ব্ল্যাক বক্স। ব্ল্যাক বক্সটা কি জিনিস, অর্থাৎ যখন কোনো প্লেন দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে এই ব্ল্যাক বক্স থেকে কি করে আমরা জানতে পারি যে প্লেনটার অ্যাকচুয়ালি কি ঘটেছিল। ঠিক আছে, তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি, সুতরাং সবাইকে বলবো অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। ঠিক আছে, চলো শুরু করা যাক আজকের সেশন। তো দেখো, ব্ল্যাক বক্সটা কি জিনিস আমরা যদি বলি, তো এর কম্পোজিশন সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। ব্ল্যাক বক্স পুরোটাই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, ব্ল্যাক বক্স দেখতে এরকম হয়। ঠিক আছে, এর কালারটা কি অরেঞ্জ কালারের হয়। নামে ব্ল্যাক থাকলেও এর কালার, প্রথম কথা মাথায় রাখবে যে অরেঞ্জ কালারের হয়। ঠিক আছে, কত পর্যন্ত এর টেম্পারেচার সহ্য করতে পারে? 1100 ডিগ্রি পর্যন্ত এরা টেম্পারেচার সহ্য করতে পারে। সমস্ত ডিটেলসে আসবো, এক এক করে আসি। ঠিক আছে, ব্ল্যাক বক্সের প্রথম আসি যে ম্যাটেরিয়ালটা কি দেওয়া তৈরি। ঠিক আছে, কি কি কম্পোজিশন দ্বারা এই ব্ল্যাক বক্স তৈরি হয়। দেখো, ব্ল্যাক বক্স তৈরি হয় সাধারণত অ্যালুমিনিয়াম, সিলিকা এবং টাইটানিয়াম দ্বারা। এই তিনটে কম্পোনেন্ট থাকে বলেই, অর্থাৎ অ্যালুমিনিয়াম প্রথম কথা লাইট ওয়েট, সিলিকা এবং টাইটানিয়াম হার্ড, মানে খুব হার্ড ম্যাটেরিয়াল। এই কারণে প্লেন দুর্ঘটনার পরেও ব্ল্যাক বক্সের কিন্তু কোনো ক্ষতি হয় না। অর্থাৎ এই ব্ল্যাক বক্স মানে এই যে ম্যাটেরিয়ালগুলো, এই ম্যাটেরিয়ালগুলো ওকে রিজিডিটি প্রোভাইড করে, অর্থাৎ দৃঢ়তা প্রদান করে। এবং হাই যে টেম্পারেচার, তোমরা জানো যে যখন প্লেন ক্র্যাশ ঘটে তখন প্রচুর পরিমাণে মানে আগুন উৎপন্ন হয়, তাই না? ফ্লেম ঘটে, কারণ এখানে মানে হাই ক্যালোরিফিক ভ্যালু এবং হাইলি ভোলাটাইল ফিউল ইউজ করা হয়, এটিএফ যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, তাই না? তো অ্যাকচুয়ালি কি হয়, ওই যে হাই টেম্পারেচার, ওই হাই টেম্পারেচারে যাতে ব্ল্যাক বক্সটা খারাপ না হয়ে যায়, তার কারণে এটাকে টাইটানিয়াম আর সিলিকা ব্যবহার করা হয়। তো এই তিনটে জিনিস নিয়ে এই ব্ল্যাক বক্স তৈরি হয়, কম্পোজিশনটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে লোকেশন। ব্ল্যাক বক্সটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে থাকে? ব্ল্যাক বক্সটা থাকে অ্যাকচুয়ালি প্লেনের টেইল সেকশনে। টেইল সেকশন মানে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় থাকে হচ্ছে মানে এই জায়গাটায় থাকে তোমার ব্ল্যাক বক্স। কেন থাকে? কারণ এই জায়গাটাকে সব থেকে প্লেনের সেফেস্ট জায়গা বলে মনে করা হয়। ঠিক আছে, এই জায়গাটা সব থেকে সেফেস্ট জায়গা, এই কারণে ব্ল্যাক বক্সটা থাকে তোমার টেল সেকশনে। ঠিক আছে, চলো পরবর্তী আসি ব্ল্যাক বক্স সম্পর্কে। এর দুটো কম্পোনেন্ট রয়েছে অ্যাকচুয়ালি। ব্ল্যাক বক্সের কম্পোজিশন দুটো জিনিস নিয়ে, মানে এই ব্ল্যাক বক্সের মধ্যে দুটো বক্স রয়েছে। কি কি বক্স? একটার নাম হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, আরেকটার নাম হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার। আমরা দুটো সম্পর্কেই খুব ভালো করে এখানে আলোচনা করব। সবার আগে আসি ককপিট ভয়েস রেকর্ডার। এই ককপিট ভয়েস রেকর্ডারটা কি? এটা দেখো, এটার মধ্যে আবার দুটি ভাগ রয়েছে। এটার মধ্যে অ্যাকচুয়ালি ভয়েসটা রেকর্ডিং হয়, যে পাইলট এবং কো পাইলটের যে ভয়েস, সেই ভয়েসটা রেকর্ডিং হয়। এই ককপিট ভয়েস রেকর্ডারের মধ্যে যদি তোমার ম্যাগনেটিক টেপ থাকে, ম্যাগনেটিক টেপ বা ফিল্ম যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি, এই ম্যাগনেটিক টেপ থাকলে এটা তোমার 30 মিনিটের মতন, লাস্ট 30 মিনিট কনভারসেশনটাকে ও রেকর্ড করতে পারে। ঠিক আছে, প্লেন ক্র্যাশ হওয়ার লাস্ট 30 মিনিটের কনভারসেশন ও রেকর্ড করতে পারে। আর যদি এসএসডি থাকে, এসএসডির সাথে আমরা সবাই পরিচিত, তাই না? সলিড স্টেট ড্রাইভ যাকে বলা হয়, অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভ অনেকটা, তাই না? তো এই এসএসডি যদি মানে হয়, এসএসডি থাকলে মোটামুটি লাস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার 2 ঘন্টা, লাস্ট 120 মিনিট বা 2 ঘন্টা ফ্লাইটের পাইলট এবং কো পাইলটের যে কনভারসেশন, সেই কনভারসেশনের রেকর্ডটা কিন্তু এখানে থাকে। ঠিক আছে, চলো পরবর্তী আসি। আরেকটা পার্ট কি ছিল? ফ্লাইট ডাটা রেকর্ডার। ফ্লাইট ডাটা রেকর্ডারটা আরো ইন্টারেস্টিং একটা পার্ট। কি জিনিস দেখো, এটা তোমার যে প্লেনের যত সিস্টেম রয়েছে, সমস্ত সিস্টেম, সমস্ত ইলেকট্রনিক, ইলেকট্রিক্যাল, সমস্ত মেকানিক্যাল, সমস্ত সিস্টেম, এই সমস্ত সিস্টেমের ও ইনফরমেশনটাকে রেকর্ড করে রাখে। অর্থাৎ ধরো কেউ একজন পাইলট প্লেন চালাচ্ছে, এবার যারা প্যাসেঞ্জার থেকে প্রচন্ড পরিমাণে আওয়াজ আসছে, প্রচন্ড গন্ডগোল হচ্ছে। এবার
পাইলট ইচ্ছে করে দেখা গেল যে প্যাসেঞ্জারদের কেবিনের যে এসি, সেই এসিটাকে বন্ধ করে দিল। যখন বন্ধ করবে, এই যে এসিটা বন্ধ হয়েছে কখন, এই রেকর্ডটা কিন্তু এই ফ্লাইট ডাটা রেকর্ডারের মধ্যে কিন্তু রেকর্ড হয়ে যাবে। অর্থাৎ পাইলট কি করছে, কোনো মালফাংশনিং আছে কিনা, প্লেনের যত কম্পোনেন্ট রয়েছে সব ঠিকঠাক কাজ করছে কিনা, কোনটাতে মানে গ্লিচ রয়েছে, কোনটাতে প্রবলেম রয়েছে, সমস্ত কিছু রেকর্ড হয় এই ফ্লাইট ডাটা রেকর্ডারে। ঠিক আছে, পরের পয়েন্ট দেখি। পরের পয়েন্ট হচ্ছে আন্ডার ওয়াটার লোকেটর। অর্থাৎ এই ব্ল্যাক বক্সে আরো একটা জিনিস থাকে, যদি প্লেন সমুদ্রে বা জলাশয়ে ক্র্যাশ করে সেক্ষেত্রে কি হবে। সেক্ষেত্রে ব্ল্যাক বক্সের মধ্যে আরো একটা কম্পোনেন্ট থাকে যেটার নাম হচ্ছে আন্ডার ওয়াটার লোকেটর। এই আন্ডার ওয়াটার লোকেটরটা, এর মধ্যে একটা আলট্রা সনিক সাউন্ড বা আলট্রা হাই ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ জেনারেট হয়, যে ওয়েভটা প্রায় 14,000 ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক আছে, অর্থাৎ এ কি করছে, আলট্রাসনিক সাউন্ড ছাড়ছে, জলের নিচ থেকে আলট্রাসনিক সাউন্ড ছাড়ছে, যাতে তোমার অন্যান্য মানে যারা এই মানে খোঁজে আসবে, অবশ্যই মানে এটাকে তো খুঁজতে আসবে, কোনো না কোনো জাহাজ বা কোনো নেভির কোনো সিস্টেম এরা খুঁজতে আসবে। তো সেক্ষেত্রে এরা এই আলট্রাসনিক সাউন্ডের মাধ্যমে এটাকে কিন্তু মানে ডিটেক্ট করতে পারে। ঠিক আছে, এর ব্যাটারি লাইফ কতদিন থাকে, প্রায় 30 দিন ধরে রাখতে পারো, 30 ডেজ এই ব্যাটারি লাইফ থাকে। ঠিক আছে, এই কটা পয়েন্ট একটু মাথায় রাখতে হবে। চলো নেক্সট আসি। নেক্সট হচ্ছে এবার সব থেকে ইন্টারেস্টিং প্রশ্ন, স্যার ব্ল্যাক বক্সের রং কেন মানে অরেঞ্জ হয়? এটা একদম ইজি প্রশ্ন, একদম ইজি উত্তর। দেখো, ব্ল্যাক বক্সের কালার ব্ল্যাক হয় না কেন? কারণ যদি প্রথম কথা হচ্ছে, যদি প্লেন বাই চান্স যদি ক্র্যাশ করার পর সেটা তো আগুনে পুড়বে, আগুনে পুড়লে সবকিছুই কালো হয়ে যাবে। সেক্ষেত্রে সবকিছু যদি কালো হয়ে যায়, তুমি ব্ল্যাক বক্স খুঁজবে কি করে? প্রথম কথা। তাহলে স্যার সবুজ হতে পারতো, সবুজ হয় না কেন? সবুজ হয় না তার কারণ হচ্ছে, ধরো কোনো ফরেস্টের এরিয়াতে প্লেন ক্র্যাশ করলো, সেক্ষেত্রে গাছপালার রং সবুজ, সেক্ষেত্রে সব গুলিয়ে যেত, তাই না? এই কারণে প্রথম কথা হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে ব্রাইটার, প্রচন্ড উজ্জ্বল একটা কালার, যেটাকে দূর থেকে ইন্ডিকেট করা যায়, চিহ্নিত করা যায় এবং সহজে খোঁজা যায়, ইজি টু ফাউন্ড। এই কারণে এর কালার আমরা অরেঞ্জ দেখি। ঠিক আছে, প্লাস এর পাশাপাশি এই ব্ল্যাক বক্সের মধ্যে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে রিফ্লেক্টর। এই রিফ্লেক্টরটার দ্বারা, রিফ্লেক্টর মানে বোঝো, গাড়িতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, এই রিফ্লেক্টরের মাধ্যমেও কিন্তু আমরা ব্ল্যাক বক্সকে চিহ্নিত করতে পারি অনেক দূর থেকে। হলো, নেক্সট আসি। নেক্সট হচ্ছে, এবার শোনো, ব্ল্যাক বক্স কেন প্রয়োজন, ব্ল্যাক বক্সটা কেন প্রয়োজন তার একটা আমি উদাহরণ দিচ্ছি, একটা প্র্যাকটিক্যাল ঘটনা বলছি। 2015 সালের মার্চ মাসের 24শে মার্চ একটা বিমান দুর্ঘটনা হয়, জার্মানির একটা প্লেন, সেই বিমান দুর্ঘটনা হয়। এই প্লেনটি জার্মানি থেকে তোমার মানে স্পেনের দিকে যাচ্ছিল। এবার তখন কি হয়েছে, অ্যাকচুয়ালি মানে স্পেনে যাওয়ার সময় এই প্লেনটা কিন্তু ক্র্যাশ করে গেছিল। পরে যখন ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যায়, এই ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার পরে দেখা যায় যে এই প্লেনের মধ্যে যিনি কো পাইলট ছিলেন, সেই কো পাইলট তোমার প্রথম যে প্লেনের যে কেবিন, ককপিটের যে কেবিন, সেই ককপিটের কেবিনের দরজা লক করে দিয়ে, মানে পাইলটকে বাইরে বার করে দিয়ে লক করে দিয়ে, সে তার যে অল্টিটিউড, সেই অল্টিটিউডে কিছু পরিবর্তন করেছিল। অর্থাৎ প্লেনটাকে সে মাত্র 100 ফুট নিচে নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি কো পাইলট সুইসাইড করেছিল। তো এই সুইসাইডের ফলে সে সমেত আরো প্রায় 150 জনের মতন মানুষ কিন্তু মারা গিয়েছে। তো আমি আশা করি বোঝাতে পারছি যে কেন এই ব্ল্যাক বক্সের এতটা গুরুত্ব। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। তো ব্ল্যাক বক্স সম্পর্কিত সমস্ত ইনফরমেশন তুমি এখানে পেয়ে গেলে, এইটুকু জানলে মোর দ্যান এনাফ। তো আশা করি এবার বোঝাতে পারলাম যে ব্ল্যাক বক্সটা কেন এত জরুরি একটা প্লেনের ক্ষেত্রে। আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবে, যদি এরকম ইনফরমেশন তোমার ভালো লেগে থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, এবং আমার এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরো ইনফরমেশন তোমাদের জন্য নিয়ে আসবো, এবং অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো। অবশ্যই নেক্সট আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে এরকম। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো ততক্ষণ ধরে মানে একটু অপেক্ষা করতে হবে। ওকে, অ্যান্ড স্টে টিউন উইথ আস। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।